गुड इवनिंग डियर स्टूडेंट्स। আমি ফেরদৌস আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জব টার্গেট। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ, সামনেই তোমাদের কলকাতা পুলিশের এক্সাম আছে এবং তারপরে পরেই ডাব্লিউবিপির আছে। তো যারা অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো বেশি বেশি ভিডিওটি, যাতে তোমার বন্ধুদেরও হেল্পফুল হয়। আমি প্রতিনিয়ত সোম থেকে শনি পর্যন্ত সকাল এবং সন্ধ্যা সময় তোমাদের ক্লাস নিয়ে থাকি বিগত বছরের কোশ্চেন এবং আগামীতে যে কোশ্চেনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আসার মতো সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করে থাকি। এছাড়াও জব নোটিফিকেশন, আপকামিং ভ্যাকান্সি, যে কোনো ফোর্স রিলেটেড তোমাদের অল কোয়ারিজ যেগুলো আছে সেগুলো তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে, আর অন্য চ্যানেল তোমাদেরকে দেখতে হবে না। তো অ্যাডমিট রিলেটেড, এক্সাম রিলেটেড A to Z তথ্য তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে সেশন শুরু করা যাক। আজকের সেশনে ফার্স্ট কোশ্চেন, দানসাগর গ্রন্থটির রচয়িতাকে? অপশান এ বল্লাল সেন, অপশান বি জয়দেব, অপশান সি তুলসী দাস, অপশান ডি লক্ষণ সেন। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ বল্লাল সেন। এছাড়াও এই বল্লাল সেন লিখেছেন আরও একটি গ্রন্থ যেটি অদ্ভুত সাগর, এবং আরেকটি আছে যে প্রতিষ্ঠা সাগর। এই দুটো গ্রন্থ বল্লাল সেন লিখেছেন। নেক্সট কোশ্চেন নাম্বার 2 এ বলা আছে বদ্রীনাথ শহর কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ অলকানন্দ, অপশন বি মন্দাকিনী, অপশন সি যমুনা, অপশন ডি গঙ্গা। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ অলকানন্দ। এই বদ্রীনাথ শহর অবস্থিত, অবশ্যই মনে রাখবে যে উত্তরাখণ্ডে বদ্রীনাথ শহর অবস্থিত। রিলেটেড কোশ্চেনগুলো আমি তোমাদেরকে বলে রাখি। নেক্সট কোশ্চেন নাম্বার 3 বলা আছে বনলতা সেন বইটির লেখক কে? অপশন এ আশাপূর্ণা দেবী, অপশন বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন সি জীবনানন্দন দাশ, অপশন ডি বনফুল। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি জীবনানন্দন দাশ। এই জীবনানন্দন দাশের বইটি হলো বনলতা সেন। নেক্সট কোশ্চেন নাম্বার 4 বলা আছে মাই লাইফ এটি কার আত্মজীবনী? অনেকের আত্মজীবনী রিলেটেড কোশ্চেনও থাকছে এখন। তো আত্মজীবনী যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট বিগত বছরে এসছে এবং আপকামিংয়ে আসার সম্ভাবনা বেশি, সেগুলোই আমি দিয়ে রাখি যে মাই লাইফ এটি কার আত্মজীবনী? বিল ক্লিন্টন, নেলসন ম্যান্ডেলা, ইন্দিরা গান্ধী, বেজির ভুট্টো। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ বিল ক্লিন্টন। ইন্দিরা গান্ধীর আত্মজীবনীর নাম কি? ইন্দিরা গান্ধীর আত্মজীবনীর নাম মাই ট্রুথ। এটি হলো ইন্দিরা গান্ধীর আত্মজীবনীর নাম। নেক্সট কোশ্চেন নাম্বার 5 বলা আছে 2026 কমনওয়েলথ গেমস হোস্ট করতে চলেছে কোন দেশ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, মার্ক করে রাখবে অবশ্যই। জাপান, USA, ফ্রান্স, অস্ট্রেলিয়া। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অস্ট্রেলিয়া। এই কমনওয়েলথ গেমসের যে অস্ট্রেলিয়া হোস্ট করতে চলেছে সেটি কোন শহরে? অস্ট্রেলিয়া তো ছোট্ট জায়গা না বা কোনো ছোট্ট গ্রাম না, সেটি একটি বড় দেশ। তো সেই দেশের কোন শহরে এটা হতে চলেছে অবশ্যই মনে রাখবে যে ভিক্টোরিয়া।
ভিক্টোরিয়া। নেক্সট কোশ্চেন, অর্থাৎ আজকের সেশনের লাস্ট কোশ্চেন, তোমরা অবশ্যই থাম্বনেলে দেখেছো, আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, অবশ্যই মার্ক করে রাখবে, ভিভিআই দিয়ে রাখলাম এখানে, তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে। অপশান এ জার্মানি, অপশান বি রোম, অপশান সি ভিয়েনা, অপশান ডি ওয়াশিংটন ডিসি। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ওয়াশিংটন ডিসি, আইএমএফ এর সদর দপ্তর। ভিয়েনা কার সদর দপ্তর? অবশ্যই মনে রাখবে ওপেক, ওপিসি, ওপেক। রোম কার সদর দপ্তর? এটি হয়ে যাবে FAO, ফাও, খাদ্য দপ্তরের একটি সদর দপ্তর। তো এই ছিল আজকের সেশন। কেউ যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। যারা নতুন রয়েছে, ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং যারা আগে থেকেই রয়েছে তোমার বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে ভিডিওটি, যাতে তোমাদের বন্ধুদেরও হেল্পফুল হয়।